আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকে দেখাবো গোলাপজাম কীভাবে বানাতে হয় সুজি দিয়ে। এই দেখুন উপকরণগুলো দেখে নিন। হচ্ছে গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, হাফ হাফ কাপ পরিমাণ সুজি, বাটার। আমি বাটারটা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি 1 স্পুন ব্যবহার করব। হাফ স্পুন বেকিং পাউডার। আর ডো বানানোর জন্য পানির পরিবর্তে আমি তরল দুধ ব্যবহার করব, তাহলে গোলাপজামটা খুব সফট এবং একদম হোটেলের স্টাইলও হবে। এটা তরল দুধ। আবারও উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পাউডার দুধ, তারপর হচ্ছে সুজি, বাটার, বেকিং পাউডার, বেকিং সোডা, তরল দুধ। সব উপকরণগুলো মিক্স করে আমি গোলাপজামের জন্য ডো বানিয়ে নেব। এইসব উপকরণগুলো আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ, সুজি। সুজিকে আমি 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখবেন পাউডার দুধের সাথে। আর আমি 1 টেবিল স্পুন বাটার নিয়েছি, রুম টেম্পারেচার বাটার। বাটার, সুজি এবং পাউডারের দুধ, গুঁড়া দুধ ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ভালো করে মিক্স করে নেবেন। বেকিং পাউডারটা অল্প পরিমাণ ইউজ করবেন। আমি হাফ কাপ গুঁড়া দুধের সাথে 1 কাপ গুঁড়া দুধের সাথে হাফ কাপ সুজি এবং 1 টেবিল স্পুন বাটার আর দিয়ে দিচ্ছি তরল দুধ। দুটো আমি তরল দুধ দিয়ে বানাবো। ডোটা ভালো করে মুথে নেবেন, তাহলে গোলাপ জামের শেপগুলো খুবই ভালো হবে। আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা যত ভালো করে মুথে নেবেন, গোলাপ জামটা যখন হাত দিয়ে আপনি শেপ দেবেন, লম্বা শেপও দিতে পারেন, রাউন্ড শেপ, গোল শেপও দিতে পারেন, আপনাদের চয়েস। এটা হচ্ছে সুজি দিয়ে গোলাপ জাম, সেমোলিনা আর মিল্ক পাউডার। তো আমি ডোটা পারফেক্টভাবে বানিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ ফ্লাওয়ার ইউজ করেছি, ডোটা নরম হয়ে গিয়েছিল, অল্প পরিমাণ ফ্লাওয়ার আমি ইউজ করেছি। এই দেখেন আমি এই শেপের গোলাপ জামের বল বানিয়ে নিচ্ছি। লম্বা শেপেও বানাতে পারেন, আমি রাউন্ড শেপে বানাচ্ছি। এখন মিডিয়াম আছে এই বলগুলা আমি বেজে নিচ্ছি। তারপর অন্য একটি পাত্রে আমি সিরাপ অলরেডি চিনি সিরাপ তৈরি করে রেখেছি। এখানে আমি নর্মাল তেলে গোলাপ জামগুলো ভেজে তারপরে চিনি সিরা দিয়ে দিব। তো মিডিয়াম আছে বাঁচবেন, নয়তো বা কালো কালার হয়ে যেতে পারে। পারফেক্ট একটা কালার পাওয়ার জন্য আমরা মিডিয়াম আছে। দেখেন গোলাপ জামের বলগুলা কত সুন্দর পারফেক্ট হচ্ছে। এভাবে একটি স্পুন দিয়ে অথবা লেডেল দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিবেন, তাহলে কালারটা পারফেক্ট, উপর এবং নিচে কালারটা পারফেক্ট হবে। দেখেন কত সুন্দর ফুলে যাচ্ছে, কত সুন্দর হচ্ছে গোলাপ, মানে একদম রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে। তো গরু বেশি আপনারা ঝটপট সাধারণ কিছু উপকরণ দিয়ে গোলাপজাম বানিয়ে নেবেন, ফ্রেশ গোলাপজাম। আমি একটু পরপরই নেড়ে দিচ্ছি। কত সুন্দর কালার হচ্ছে। আপনারা মিডিয়াম আছে সুন্দরভাবে ভেজে নেবেন। সুন্দর একটা কালার হওয়ার পরে আপনারা উঠিয়ে নেবেন। উঠিয়ে
চিনির শিরার মধ্যে রাখবেন। তো সুগার সিরাপ এটা তো আপনারা সবাই জানেন, কমন। 1 কাপ সুগার, 2 কাপ পানি, আর হালকা একটু দিতে পারেন, ক্লোভ। 1-2টা চিনামন ক্লোভ দিয়ে দিলেন সুন্দর স্মেলের জন্য। তো আমার গোলাপজামগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল চড়িয়ে নেওয়ার জন্য এইভাবে রেখে দিলাম। আমার সিরাপটা রেডি, এখন আমি সিরাপের মধ্যে রেখে দিব। তা গোলাপজামগুলো আমি চিনি শিরা দিয়ে দিচ্ছি। চিনি শিরা আমি বানিয়ে অন্য একটা পাত্রে আমি বানিয়ে রেখেছিলাম। চিনি শিরাতে আপনারা যদি ওভারনাইট রেখে দিতে পারেন, সকালে উঠে দেখবেন একদম 100% অ্যাবজর্ব, মানে গোলাপজামগুলো 100% শিরার সাথে মিক্স হয়ে যাবে। অথবা 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা শিরা শিরা বানিয়ে রেখে দিবেন পাশেই। তারপরে গোলাপজামগুলো ভেজে শিরার মধ্যে রেখে দিবেন 2 থেকে 3 ঘন্টা, তারপরে পারফেক্ট একটা রেজাল্ট আসবে। তো আমার গোলাপজামগুলো কিন্তু টেস্ট খুবই দারুণ টেস্ট হয়েছে, আমরা সবাই মিলে টেস্ট করেছি, কিচেনে সবাই মিলে আমরা টেস্ট করি, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে গোলাপজামগুলো হয়েছে। তো আমি এত সময় শিরার মধ্যে রাখি নাই, অল্প 10 থেকে 15 মিনিট শিরার মধ্যে রেখে আমরা টেস্ট করেছি, সাইজগুলো সঠিকভাবে হয়েছিল। তো চিনি শিরা থেকে আমি টেস্টিংয়ের জন্য তুলে নিচ্ছি। দেখুন কত তুলে গোলাপজাম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অল ক্লিক করবেন পরবর্তী রেসিপিগুলো পেতে। আর আবারও আমার চ্যানেলে ফিরে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগতম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি রেসিপির পাশাপাশি কিছু ব্লগও দেওয়ার চেষ্টা করব, আর সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব। আপনার ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ফুড, সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। সুন্দর কালারও হয়েছে এবং তুলতুলে হয়েছে। তো আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপি দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই recipe.